গত পর্বে দেখিয়েছিলাম কলকাতা থেকে আমাদের জঙ্গলমহলের যাত্রাপথ আর সেই অরণ্যে ঘেরা সবুজ প্রকৃতির মাঝে কুর্চি বনবাসের রাত্রিবাস। আর এই পর্বে আমি দেখাবো এই জঙ্গলমহলের জীবনযাত্রা আর তার সেই অপরূপ পরিবেশে প্রকৃতির মাঝখানে সারাদিন ঘুরে বেড়ানো। 31 তারিখ সকালবেলা পাখির ডাকে ঘুম ভাঙলো, আর ঘুম ভাঙার পরেই বেরিয়ে পড়লাম আমার সঙ্গী বাবুদাকে নিয়ে এই গ্রামে ঘুরতে। সেই গ্রামের জীবনযাত্রা তুলে ধরছি আজকে আপনাদের সামনে, দেখতে থাকুন। আজকে 31শে জানুয়ারি, আমরা কালকে রাত্রিরে একটা সুন্দর দিন রাত কাটিয়েছি। মানে গান বাজনা, জঙ্গলের মধ্যে, চারিদিকে জঙ্গলে ঘেরা রিসোর্ট, ভীষণ সুন্দর কাটিয়েছি। পুরো ছবি আমি তুলেছি, আজকে ভিডিও পোস্ট আমি করব। আজকে আমার সেকেন্ড পর্ব, জঙ্গলমহলের দ্বিতীয় দিন। সেই দ্বিতীয় দিনের আজকে সকালবেলা হাঁটতে বেরিয়ে পড়েছি আমরা কয়েকজন মিলে, এবং একটু পরে আমরা অটো করে পুরো লোকাল সাইট সিংয়ে বেরোবো। এখন এই গ্রাম, জঙ্গলমহলের এই আদিবাসী গ্রাম দেখবার মতো সুন্দর জঙ্গলে ঘেরা গ্রাম, যেটা আজ থেকে 10 বছর আগে ভাবাই যেত না এখানে আসার কথা। তাদের জীবনযাত্রা, তাদের জীবন কাহিনী, কীভাবে তারা লাইফস্টাইল, এখানে কি স্কুল, সেগুলো তুলে ধরার চেষ্টা করছি আজকে আমার এই এপিসোডে। দেখুন, সঞ্জয় ব্যানার্জি, সফর ইন্ডিয়া। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন, আর চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন এখানকার জীবনযাত্রা এই আমলাশোল জঙ্গলমহলের। এখনও সেই গ্রামের মোটর গাড়িতে করে বিক্রি করা হচ্ছে সমস্ত এই আদিবাসী বাড়ি, একদম অন্যরকম। তাও এখানে এখন অনেক জলের সমস্যা নেই, আলোর সমস্যা নেই, পুরো আদিবাসী এরিয়া। ভীষণ কষ্টের লাইফ অবশ্যই, তবে এখন অনেক ট্যুরিস্টের আনাগোনা, প্রচুর ভিড় হোমস্টেগুলো, তো যার জন্য একটা স্থায়িত্ব এসছে। এইখানকার জীবনযাত্রাটা অনেক উন্নত হয়েছে, আগের মতো নেই আর অতটা, কিন্তু বিউটিফুল, দারুণ সুন্দর। একদিন এই আমাদের কলকাতার জাঁকজমক জনকোলাহল থেকে বেরিয়ে এই জায়গা কিন্তু দারুণ সুন্দর। ইটাংটা দেখে আসি, চলো। কাকা, এটা কি আছে এগুলো? তোমরা জল নিয়ে কি থেকে আসো? জল নিয়ে টিউবওয়েল আছে, টিউবওয়েল থেকে না? আগে ভারী বলতাম না, হ্যাঁ, সে উড়িষ্যা থেকে আসতো না সব। ঠিক ঠিক। একদম পুরো ঘন জঙ্গলের মধ্যে রাস্তা, কয়েকটা বাড়ি। এই পাইপ থেকে জল নাও না? এই জল কোত্থেকে আসে তোমাদের? আর এই জল সব বাড়ি বাড়ি দাও তোমরা? এই জল কোথায় দাও সাপ্লাই? এই কি পাহাড়ের জল না, তাহলে টিউবওয়েলের জল? হ্যাঁ। না না, জলের হবে, ট্যাঙ্ক বসবে। হ্যাঁ, জলের ট্যাঙ্ক বসছে, ঠিক ঠিক। স্কুল? এটা স্কুল? আচ্ছা আচ্ছা, এটা সামনে স্কুল। এখানে মিড ডে মিল দেয়? মিড ডে মিল দেয়? নাম কি তোর? নাম কি? পড়াশুনো করিস? এই স্কুলের নাম কি? এখানে একটা স্কুলও আছে, ভালো লাগছে এই জিনিসটা দেখতে, ভালো লাগছে। এই যে প্রত্যন্ত গ্রামে পড়াশুনোর একটা ব্যবস্থা আছে, বাচ্চারাগুলো স্কুলে যাচ্ছে, ছোট্ট ছোট্ট বাচ্চা। এখানে পার্ক আছে, একটা ছোট্ট দোলনা বাচ্চাগুলোর জন্য, দারুণ সুন্দর জায়গা, ভীষণ ভালো লাগছে। এই জায়গাগুলোর আস্তে আস্তে উন্নতি ঘটছে, কিচ্ছু ছিল না এক সময়,
এই স্কুলের ওই যেখানে পড়াশোনা করছে সেখানটা দেখা যাচ্ছে। এই ভিতরটা বাহ, এই স্কুলের ক্লাস চলছে। এটা কিন্তু খুব ভালো জিনিস। এই স্কুল চলছে, এই কেন্দ্রগড়া আদর্শ শিক্ষায়তন আমলাসল। ভালো জিনিস, বাচ্চাগুলো স্কুলে আসছে, পড়াশুনো করছে, এটা কিন্তু দারুণ সুন্দর। মাস্টারমশাইরা এখানে, স্যার এখানে তো আপনাদের মিড ডে মিলও ডেলি দেওয়া হয়। মিড ডে মিল ভীষণ ভালো লাগছে এইসব জায়গায় এখানে পড়াশুনোর একটা কালচার। আবার নতুন একটা ইয়ে করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন স্কুল আরম্ভ হওয়ার আগে দুধ বিস্কুট দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, কত স্টুডেন্ট আছে এই স্কুলে এখন? আছে 52 জন। 52 জন আছে। এরা কোন ক্লাস অবধি আছে এখানে? ক্লাস 4 পর্যন্ত। তারপর কি করে এরা? ক্লাস 4 করে ওই যে এখানে কাকড়াঝুড়ি একটা ক্লাস 8 পর্যন্ত আছে ওখানে যে। তারপর মাধ্যমিকটা দেয় কোত্থেকে? মাধ্যমিক স্কুল একটু দূরে যেতে হয়, ক্লাস 8-এর পর তারপরে যে। খুব ভালো, আপনারা এখানে পড়াশুনোটা রেখে যে চালিয়ে যাচ্ছেন নিজেরা খেটে, ভীষণ ভালো জিনিস। এই মিড ডে মিলে এখানে স্কুল শুরুর আগে দুধ দেওয়া হয়। এখানে একটা ছোট্ট পার্কও আছে বাচ্চাগুলোর জন্য, স্লিপ। এখানে দোলনা বাচ্চাগুলোর জন্য, দেখি ভালো লাগছে, খুব সুন্দর। ফরেস্টের নোটিশ, একদম প্রত্যন্ত গ্রাম জঙ্গলমহলের। আমি বিশেষত সব জায়গায় ঘুরে বেড়ালো, এরকম প্রত্যন্ত গ্রাম খুব কম দেখেছি। এরকম একটা প্রত্যন্ত গ্রামে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে করছে, এটাই বিরাট ব্যাপার। আসল স্কুলের সামনে আমি দাঁড়িয়ে আছি। এখানে একটা প্রাথমিক বিদ্যালয়, ক্লাস 4 অবধি পড়াশুনো করা হয়। মাস্টারমশাইদের সাথেও কথা বললাম, এখান থেকে ক্লাস 4 অবধি হয়, তারপর ক্লাস 8 কাকড়াঝোড়, তারপরে মাধ্যমিক অন্য জায়গায়। এরকম একটা প্রত্যন্ত গ্রামে এখনও 52 জন স্টুডেন্ট আছে, বাচ্চা আছে পড়ে। ভীষণ ভালো জিনিস। এই আদিবাসী সম্প্রদায়ের এখানে পড়াশুনোর যে কালচার শুরু হয়েছে, এটা কিন্তু দারুণ, দুর্দান্ত। আর এখানকার জীবনযাত্রা সত্যি অত্যন্ত কঠিন, ভীষণ রকমের কঠিন। এই জঙ্গলের মধ্যে থেকে এরা বড় হচ্ছে, মানুষ হচ্ছে, এটা কিন্তু দেখবার মতো। আমলাশোল, কোকড়াঝাড় আর বেলপাহাড়ি জঙ্গলমহলের মূলত এই 3টে জায়গাকেই বলা হয় জঙ্গলমহলের রানী। আর এই রানী সত্যিই রানী। প্রাকৃতিক পরিবেশে এত সুন্দর এই জঙ্গলমহলের গ্রাম, তা ভোলবার নয়। আর এই জঙ্গলমহলের আদিবাসীরা ভীষণ সহজ সরল। এদের হতদরিদ্র জীবনে এখন একটু প্রাণ এসছে। এদের মূলত কৃষিজীবী আর পর্যটকদের ওপর বেশ করেই এদের জীবনযাত্রা। তাই এখানে পর্যটন বাড়ার সাথে সাথে এদের জীবনযাত্রাও একটু একটু করে উন্নত হতে শুরু করেছে। গ্রামের মধ্যে স্কুলে কচি কচি বাচ্চাদের আসা ভীষণ ভালো লাগলো। আমরা কথা বলেছিলাম সেই প্রাইমারি স্কুলের শিক্ষকের সাথেও, দারুণ লেগেছিল তাদের ব্যবহার আর তাদের কথাবার্তা। হ্যাঁ, দেখতে পেয়েছিলেন আপনারা কেউ? চাষবাস এমনি ধান চাষ হয়। এখন টুরিস্টও তো প্রচুর আসে, অনেক টুরিস্টেরটা একটা আছে। সরকারি সুবিধা সব পান আপনারা এমনি? হুম। গুড মর্নিং। আজকে জঙ্গলমহলে আমার সেকেন্ড ডে। সকালবেলা আদিবাসী গ্রাম ঘুরেছি, এখানকার স্কুল, এখানকার গ্রামবাসীদের জীবনযাত্রা দেখার চেষ্টা করেছি, দেখাবো আপনাদের। এখন আমাদের এই অটো চলে এসছে, অটোতে করে সাইট সিইংয়ে যাবো, লোকাল সাইট সিইং। যে কটা পয়েন্ট দেখানো হয় দেখে আসবো। এখানে একটা কথা বলে রাখা ভালো, এখানে লোকাল সাইট সিইংয়ের জন্য অটোই বেস্ট, কারণ বড় গাড়ি সব জায়গায় ঢুকতে চায় না, এবং রাস্তাও বেশ কিছু জায়গায় মাটির রাস্তা, যার জন্য অটো করে ঘোরাটাই সবথেকে সুবিধাজনক
4-5টা স্পট দেখাবে, 5 ঘন্টার জন্য 1200 টাকা নেবে, খুব একটা বেশি না। আমরা 4-5 জন থাকলে কোনো অসুবিধা হয় না। এই আমাদের অটো এসছে, এক্ষুনি বেরিয়ে যাব। প্রত্যেকটা স্পটই আমি আপনাদের দেখাবো এবং পুরো তথ্য তুলে ধরবো আপনাদের সামনে। দেখতে থাকুন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সঞ্জয় ব্যানার্জি, সাফার ইন্ডিয়া। আদিবাসী গ্রাম ঘুরে আমরা ফিরে এসেছিলাম আমাদের কুর্চি বন আবাসে, আর সেখানে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিইংয়ের জন্য। আমাদের অটো এসে দাঁড়িয়েছিল, আমি এখানে দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে অটোর ফোন নাম্বারও। ঘুরে দেখে নিতে পারেন 4-5টা সাইট সিইংয়ের এই স্পট। কিন্তু এই প্রসঙ্গে বলে রাখা ভালো, এই সাইট সিইংয়ের স্পটগুলো যেগুলো দেখেছিলাম আমরা, রঙিন পাহাড়, কেতকি লেক, ডাঙ্গি কুসুম আর ভৈরব মন্দির, হয়তো সাইট সিইং হিসেবে বিরাট কিছু নয়, তবে এই পুরো যাত্রাপথ আর পুরো জঙ্গলমহল ঘুরে বেড়ানো পুরোটাই সাইট সিইং। এই আলাদা করে অন্য সাইট সিইংয়ের কথা বিশেষভাবে বলার কিছু থাকে না। পুরো রাস্তাটাই ছিল অপূর্ব, চারিদিকে বনে ঘেরা, জঙ্গলে ঘেরা, আর দূরে পাহাড়, সবুজ প্রকৃতি, আর মাঝে চাষের জমি, ভীষণ সুন্দর। এই যাত্রাপথ দেখবার মতো। তাই এই জঙ্গলমহলে আমলাশোল বা বেলপাহাড় বা কোকড়াঝাড়ে যেখানেই ঘুরতে আসুন, বেরিয়ে পড়ুন সকালবেলা একটা অটো করে ঘুরতে, আর দেখে নিন এই গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ। প্রত্যন্ত গ্রামে আমি বহু ঘুরেছি, কিন্তু জঙ্গলমহলের এই অংশের মতো প্রত্যন্ত গ্রাম আর এত সুন্দর প্রকৃতি কোথাও দেখিনি। বিশ্বাস করুন, জীবনে ভুলতে পারবো না এই জঙ্গলমহলে ঘোরার অভিজ্ঞতা। আর তাই প্রেমে পড়ে গেলাম জঙ্গলমহলের, আর বারবার তাই ফিরে আসব এই জঙ্গলমহলের বিভিন্ন পরিবেশে। তবে এখানে ঘোরার জন্য সবথেকে ভালো সময় অক্টোবর থেকে মার্চ, কারণ গরমকালে কিন্তু বেশ গরম, আর শীতকালেও ঠান্ডা পড়লেও সেটা দিনের বেলায় সহ্য করার মতো। আর আমরা 31 তারিখ সকালবেলা বেরিয়ে পড়েছিলাম যখন, তখন কিন্তু চড়া রোদে বেশ গরম, যেটা সময়ের সাথে সাথে একেবারেই মানানসই ছিল না। আমরা এই সাইট সিইংয়ে বেরিয়ে প্রথমেই পৌঁছে গেছিলাম আমাদের প্রথম গন্তব্যস্থল রঙিন পাহাড়। বিরাট কিছু হয়তো সাইট সিইং নয়, কিন্তু দেখবার মতো তার প্রাকৃতিক পরিবেশ আর সেই চুনা পাথর পাহাড় দুর্দান্ত। জঙ্গলমহলের ঘুরতে বেরিয়ে লোভ সামলাতে পারলাম না ছবি তোলার, আর তাই এই ভিডিওতে বেশিরভাগ অংশটাই যাত্রাপথের, কারণ এই যাত্রাপথটাই ছিল সত্যিকারের সুন্দর। সবুজ প্রকৃতি আর দুধারে আদিবাসী গ্রাম অসাধারণ ছিল। ফার্স্ট স্পট আমরা রিসোর্ট থেকে বেরিয়ে এলাম রঙিন পাহাড়। রঙিন পাহাড় প্রথম স্পট আমাদের। ভীষণ সুন্দর রাস্তা দিয়ে এলাম, পুরোটা অরণ্য ঘেরা, জঙ্গলে ঘেরা, ফ্যান্টাস্টিক রাস্তা দিয়ে এসেছি। এখন একটুখানি 10 মিনিটের মতো রাস্তা হাঁটতে হবে, হেঁটে দেখি রঙিন পাহাড় কেন বলে এই জায়গাটাকে। সেই রঙিন পাহাড়ের রাস্তায় এটা আমাদের জঙ্গলমহলের আজকের সাইট সিইংয়ের প্রথম স্পট। আমাদের প্রথম স্পট ছিল রঙিন পাহাড়। আমলাশোল থেকে 20 কিলোমিটার দূরে, আর বেলপাহাড়ি থেকে 8 কিলোমিটার দূরে রঙিন পাহাড় হয়তো বিরাট কিছু সাইট সিইং নয়। এখানে রঙিন পাহাড় বলার কারণটা বোধগম্য আমাদের হয়নি, কারণ যেটা বুঝলাম সেটা হচ্ছে এখানকার চুনা পাথরগুলো কিছু রঙিন, সেখান থেকে এইখানকার নাম হয়ে গেছে রঙিন পাহাড়। তবে এখানকার প্রাকৃতিক পরিবেশ আর ওপরে ওঠার পর চারিদিকের ভিউ দুর্দান্ত ছিল। যাদের হাঁটার সমস্যা আছে তাদের পক্ষে একটু কষ্টকর এইখানে আসার, তবু সেখানে এই রঙিন পাহাড় চত্বরে এসে আপনি কাছাকাছি না গেলেও আপনি প্রাকৃতিক পরিবেশ যেটা দেখবেন দুর্দান্ত। আলাদা করে বিরাট কিছুভাবে রঙিন পাহাড় সম্বন্ধে বলার নেই। এটা হচ্ছে রঙিন পাহাড়, জায়গাটা ভালো, বেশ সুন্দর, অরণ্যের মধ্যে দিয়ে আসার রাস্তা এবং পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ অসম্ভব সুন্দর, কিন্তু অনেকটা হাঁটতে হয়। যাদের হাঁটার প্রবলেম আছে বা হাঁটুর প্রবলেম আছে তাদের পক্ষে আসা মুশকিল, নাহলে কিন্তু জায়গাটা দারুণ সুন্দর সিনারি।
বিউটিফুল। আচ্ছা, এই পাথরগুলো সব কালার না? আচ্ছা আচ্ছা, সামনে যাও। রঙিন পাহাড় দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল ডাঙ্গি কুসুমের উদ্দেশ্যে। ডাঙ্গি কুসুম একটা ফলস, যে ফলসটা বর্ষাকালে অত্যন্ত সুন্দর, কিন্তু এই সময় শীতকালে বিরাট কিছু নয়, যার জন্য ডাঙ্গি কুসুম মোটেও আমাদের সেরকমভাবে টানেনি। তবু ডাঙ্গি কুসুম জায়গাটা ভীষণ সুন্দর, এখানকার প্রাকৃতিক পরিবেশও অন্যান্য জায়গার মতো। মুহূর্তে সেকেন্ড স্পট আমাদের ডাঙ্গি কুসুম। এখন ডাঙ্গি কুসুম শীতকালে জল সেরকম নেই, খুব সামান্য, এই নাহলে ডাঙ্গি কুসুম বর্ষাকালে করতেও ভালো লাগবে। এমনি জায়গাটা খারাপ না, পুরো জঙ্গলে ঘেরা জায়গা, কিন্তু জলের ডাঙ্গি কুসুম যে কারণে বিখ্যাত সেটা শীতকালে কিন্তু দেখা যায় না, কেননা খুব সামান্য জল, একদম সরু জল। এই মুহূর্তে ডাঙ্গি কুসুম কিন্তু সেরকম কিছু লাগছে না, ঠিক আছে মোটামুটি। ডাঙ্গি কুসুমে এই মুহূর্তে জল কিছু ছিল না, যার জন্য আমাদের বিরাট কিছু লাগেনি। তবে প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই ঝর্ণা বর্ষাকালে যে কীরকম সুন্দর হতে পারে সেটা ভাবলেই দুর্দান্ত লাগছিল। ডাঙ্গি কুসুমে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম, আর এখানেই সেই চা খেলাম। চা খেয়ে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম আমাদের পরের গন্তব্যস্থল। আর ডাঙ্গি কুসুম এলে এইখানকার জঙ্গলমহলের যেটা অসুবিধে সেটা হলো যাদের পায়ের প্রবলেম আছে বা হাঁটার সমস্যা তাদের সত্যি কষ্ট। এই মুহূর্তে আমরা এখানে এলাম, এটা হচ্ছে কেতকি লেক। কেতকি লেক ভালো, এখন অ্যাকচুয়ালি বর্ষাকালে এইসব লেকগুলো ভালো লাগে, কিন্তু প্রাকৃতিক পরিবেশের মধ্যে লেক ভালো লাগে। সুতরাং আপনারা যদি ঘুরতে আসেন শীতকালে এখানে এই 3-4টে স্পট কিন্তু ঘুরে নেবেন। এছাড়াও ঝাড়গ্রাম কাছেই, ঝাড়গ্রামেও একদিন এখানে থেকে আরেকদিন ঝাড়গ্রাম বা ঘাটশিলায় থেকেও, ঘাটশিলাতে প্রচুর জায়গা আছে ঘোরার, ঝাড়গ্রামেও প্রচুর জায়গা আছে, চিল্কিগড়ের রাজবাড়ি, কনক দুর্গা, সেগুলো ঘুরে নেওয়া যায়। আমরা এই কেতকি লেক দেখে এখন একটা মন্দির আছে, সেই মন্দিরটা দেখে ব্যাক করব। কালকে আবার ঝাড়গ্রাম দিয়ে আমরা ফিরবো, ঝাড়গ্রামের যা কিছু স্পট ঘুরে নেবো, ঝাড়গ্রাম রাজবাড়ি বা অন্যান্য জায়গা। দেখতে থাকুন এই কেতকি লেকটা। এখন বর্ষাকাল না থাকাতে লেক কিন্তু অনেকটাই জল কম, কিন্তু দেখতে কিন্তু সুন্দর, বেশ খারাপ না, পরিবেশটা ভীষণ সুন্দর। আমাদের তৃতীয় গন্তব্যস্থান ছিল কেতকি লেক। আর এই কেতকি লেকে এসে আমাদের মনে হচ্ছিল এখানে যদি খাবার দাবার নিয়ে এসে পিকনিক করা যেত। এটা একটা সত্যিকারের পিকনিক স্পটের মতো, চারিদিকে গাছগাছালির মধ্যে লেকটায়। এখন বর্ষাকাল না হওয়াতে সেরকমভাবে জল নেই, কিন্তু ভীষণ সুন্দর, দারুণ লাগছিল এই কেতকি লেকের প্রাকৃতিক পরিবেশ। আর ডান দিকে সেই সর্ষে ফুল, আর দূরে লেক, আর চারিদিকে গাছগাছালিতে ঘেরা এই জায়গা পিকনিক করার জন্য আদর্শ জায়গা। আর বর্ষাকালে বোঝাই যাচ্ছে অসাধারণ সুন্দর। তবে এটা ঘটনা, বর্ষাকাল এই অঞ্চলের জন্য সেরা ঘোরার সময় হলো, কিন্তু একটু বিপদসংকুল, কারণ রাস্তায় কাদাও পড়বেন আর সাথে সাপের ভয়। তাই শীতকালেই এই অঞ্চলে আসা সব থেকে ভালো। আমাদের আজকে এটাই শেষ স্পট, লাস্ট স্পট, মাতা ভৈরবী দেবীর মন্দির। এখানে খুব পবিত্র মানা হয়, আদিবাসীরা এই মন্দিরকে ভীষণ পবিত্র জায়গা বলে মনে করেন। এবং ওদের কথিত আছে যে এই মন্দির থেকেই আন্দোলন শুরু হয়েছিল সেই বিরসা মুন্ডার, এবং ইংরেজদের বিরুদ্ধে লড়াই শুরু করেছিল সেই জায়গা থেকে। সেই মন্দিরটা আমি দেখাবো। আর যারা আপনারা ঘুরতে আসবেন চেষ্টা করবেন আমলাশোল বা কাকড়াঝোড়ে একদিন থেকে এই চত্বরটা ঘুরে চলে যান ঝাড়গ্রাম বা ঘাটশিলা, খুবই কাছে। দুদিনের ট্যুর করে নিলে ঝাড়গ্রাম, ঘাটশিলা, আমলাশোলের এই পুরো চত্বরটা সুন্দর ঘুরে নেওয়া যায়। দেখতে থাকুন, মন্দিরটা আমি দেখাই। দেখি মন্দিরটা দেখাই, ভেতরে যাই। মন্দিরটা কোন দিক দিয়ে? দিক দিয়ে এটাই মন্দির। আচ্ছা, এই সেই মন্দির। বাপরে,
মাতা ভৈরবীর মন্দির এটা। এইখান থেকেই শুরু হয়েছিল আন্দোলন, মানে ব্রিটিশদের বিরুদ্ধে যে লড়াই সাঁওতালদের ছিল, সাঁওতাল বিদ্রোহের সময় সেই আন্দোলনটা শুরু করেছিল এই স্থান থেকেই। তাই সাঁওতালদের কাছে, আদিবাসীদের কাছে, সাঁওতালদের কাছে এটা কিন্তু অতি পবিত্র স্থান। এটাই আমাদের আজকে শেষ পয়েন্ট, এবং এখানে একটা বলির জায়গাও রয়েছে দেখছি, ভীষণ সুন্দর জায়গা। এত চারিদিকে বন জঙ্গলে ঘেরা এই জায়গা কিন্তু দারুণ সুন্দর। আমাদের শেষ স্পট ছিল ভৈরব মন্দির। আদিবাসীদের কাছে এই স্পট অতি পবিত্র স্থান, আর এখান থেকেই শুরু হয়েছিল সেই সাঁওতাল বিদ্রোহের আন্দোলন আর ব্রিটিশ তাড়ানোর লড়াই। তাই এই ভৈরব মন্দিরের প্রাকৃতিক পরিবেশটাও দুর্দান্ত লেগেছিল। জঙ্গলমহলের এটাই আমাদের ছিল শেষ দ্রষ্টব্য স্থান। ফিরে এসেছিলাম আমাদের কুর্চি বন আবাসে, আর তার পরের দিন ছিল ফেরার পালা। এই প্রসঙ্গে বলে রাখি, ফেরার সময় আমরা ঝাড়গ্রাম দিয়ে ফিরলেও ঝাড়গ্রাম রাজবাড়িতে কিন্তু ঢুকতে পারিনি। ঝাড়গ্রাম রাজবাড়িতে বুকিং করে না এলে ঢুকতে দেওয়া হয় না। যারা ওখানে বুকিং করে থাকতে আসবেন তারাই ঝাড়গ্রাম রাজবাড়িতে ঢুকতে পারবেন। আমরা ঝাড়গ্রাম থেকে বেরিয়ে পড়লাম বাড়ির পথে, আর ঢু মারলাম কোলাঘাটের সেই বিখ্যাত শেরি পাঞ্জাব। এই প্রসঙ্গে বলে রাখি, যারা গাড়ি করে যাবেন তারা ফেরার সময় একবার ঢুকুন এই শেরি পাঞ্জাবে। ভীষণ সুন্দর এই শেরি পাঞ্জাবও দেখবার মতো একটা জায়গা। আমরা শেরি পাঞ্জাবে একটু লাঞ্চ করে ফিরে এসেছিলাম বাড়ির পথে। আমাদের এই দুদিনের জঙ্গলমহলের অভিজ্ঞতা ছিল আমাদের জীবনের অক্সিজেন। কোনোদিনও ভুলতে পারবো না এখানকার প্রাকৃতিক পরিবেশ আর মানুষজনকে। আর এই জঙ্গলমহলের পর্ব আজকে আমার এখানেই শেষ। আবার দেখা হবে আগামী পর্বে নতুন কোনো গন্তব্যস্থানে, নতুন জায়গায়। দেখতে থাকুন সঞ্জয় ব্যানার্জি সাফার ইন্ডিয়া। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, গুড নাইট।